আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি নাস্তার রেসিপি। মাত্র ৩টি উপকরণ দিয়ে খুব সহজেই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে দিয়ে দেব ১ কাপ আটা। চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। সাথে দিয়ে দিব আমি ৩ টেবিল চামচ চিনি। এবার দিয়ে দেব ১ টেবিল চামচ ইস্ট। দেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবার খুব সুন্দর করে শুকনো শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এখানে আমি 1/3 কাপ দুধ নিয়েছি। সেখান থেকে আমি অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে কিন্তু আমার আরো একটু দুধ লাগবে। মোটামুটি আমি 1/3 কাপের মতো দুধ নিয়েছিলাম। তো আমি পুরো দুধটা ইউজ করব অল্প অল্প করে। এবার আমি আরো একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা পানি দিয়েও করতে পারেন, কিন্তু দুধটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে এবং খেতেও ভালো লাগবে। হয়ে গেলে এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমার ডোটা কিন্তু একটু ফুলে গেছে। আমি বেশিক্ষণ রাখবো না, তাহলে এবার আমি খুব ভালো করে একটু হাত দিয়ে এটাকে মথে নেব। তো ডোটা কিন্তু দেখেই বুঝতে পারছেন একটু নরম থাকবে, হাতে লেগে লেগে আসবে, এভাবেই ডোটা থাকবে। তো এবার আমি একটু ডোটাকে মথে নেব। একটু ভালো করে মথলে কিন্তু নাস্তাটা খুবই ভালো লাগবে খেতে। তো মথা হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে এটাকে একটু ছোট ছোট করে ভাগ করে কেটে নেব। যে করে আমার নাস্তাগুলো তৈরি করতে একটু সুবিধা হয়, তাই আমি ছোট ছোট করে নাস্তাগুলোকে একটু কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিব। আর কেটে নেওয়া হয়ে গেলে এবার একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। এভাবে করে কেটে নিলে নাস্তাগুলো কিন্তু সবগুলো সমানই হবে, ছোট বড় হবে না, তাই কিন্তু একটু কেটে নিলেই ভালো হয়। তো এভাবে করে কেটে নিয়ে একটু হাত দিয়ে আমি গোল করে দিচ্ছি। গোল করা হয়ে গেলে এবার আমি এখানে নাস্তাগুলোকে খুব সুন্দর করে একটু সাজিয়ে নেব। যেহেতু আমি কয়টা নাস্তা করছি, আমার ১ কাপ আটায় প্রায় ৬টা আমার নাস্তা হবে। তো দেখুন এবার আমি এটাকে খুব সুন্দর করে একটু গোল গোল করে পেঁচিয়ে মাঝখানটার মধ্যে এই পুরটা ভরে কিন্তু আপনার হলো হাত দিয়ে একটু গোল গোল করে নিতে হবে। আর এই নাস্তাটা আপনি যত ভালো করে একটু গোল গোল করে নিবেন, নাস্তাটা দেখতে ততটাই ভালো লাগবে। এবার নাস্তাটার মাঝ বরাবর একটা আঙুল দিয়ে অপর পাশ থেকেও আরেকটা আঙুল দিয়ে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এটা কিন্তু দেখেই বুঝতে পারছেন, এটা আসলে বলার কিছুই নেই, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপরেও আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে এটা করতে পারেন। তো এবার আমি এটাকে খুব ভালো করে নিয়ে এবার হাত দিয়ে খুব ভালো করে একটু গোল করে নেব। আর এভাবে করে গোল করা হয়ে গেলে এই নাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এবং খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব। এ পর্যায়ে আমার সবগুলো নাস্তাই কিন্তু একই ডিজাইনে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু ভিন্ন ডিজাইনেও তৈরি করতে পারেন। আর যদি হাতে লেগে আসে তাহলে আমি কিন্তু একটু সামান্য করে তেল নিয়ে নিচ্ছি। আর তেলটা নিয়ে হাতটা এরকম ঘুরিয়ে নিলে কিন্তু আর হাতে লেগে আসবে না। তো এভাবে করেই কিন্তু আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেলে এবার এই নাস্তাগুলোকে আমি খুব সুন্দর করে একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব। আমি এখানে ১৫ মিনিট ঢেকে রাখবো। এতে করে নাস্তাটি ফুলে কিন্তু ডবল হয়ে যাবে। দেখুন নাস্তাগুলো ফুলে কত সুন্দর ডবল হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি রান্না করব। চলুন আমি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি চুলায়। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার নাস্তাগুলোকে খুব আস্তে করে দিতে হবে। খুব সাবধানে নাস্তাগুলোকে আমি দিয়ে দেব। খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে এবার কিন্তু খুব লো আঁচে নাস্তাগুলো ভাজতে হবে। দেখে কিন্তু বুঝতে পারছেন চুলার আঁচটা কেমন আছে। আমি প্রায় ১০ মিনিটের মতো আমার সময় লেগেছে। এবার আমি এগুলোকে একটু উল্টে দেব। অবশ্যই একটু সাবধানে উল্টাবেন, কারণ নাস্তাগুলো খুবই নরম থাকে
এবং সফট, যার জন্য কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে। তাই অনেক সুন্দর করে আস্তে আস্তে আমি উঠিয়ে নিচ্ছি। উঠানো হয়ে গেলে আবার এপাশটা আমি প্রায় 10 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। এবার আবারও আমি খুব সুন্দর করে নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেল। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কিন্তু জানাবেন কেমন হয়েছে। চা তৈরির আগেই কিন্তু নাস্তা তৈরি হয়ে যাবে খুব সহজেই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমার নতুন করে কাজ করার অনুপ্রেরণা জাগায়। অবশ্যই সাথে থাকবেন, বাসায় ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।